ওয়েলকাম টু মাই ডিজাইন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এস্টিমেটের ধারাবাহিক ক্লাসে আমরা চলে এসেছি 20তম ক্লাসে। 20তম ক্লাসে আমি আপনাদের দেখাবো একটা ফ্লোরে সিমেন্ট কংক্রিটের পরিমাণ। নট অনলি একটা ফ্লোর, আমি এই যে দেখেন এই ডিজাইনটা যে করাবো আপনাদের করাইছি যে বিগত ক্লাসগুলোতে, সেই ডিজাইনেরই আমি প্রত্যেকটা ফ্লোরে এবং কিচেন টয়লেট সবগুলোতে আমি আপনাদের ফ্লোরে সিমেন্ট কংক্রিটের যে কাজটা করে দেখাবো। সো আপনারা ভিডিওটা দেখেন, সব বুঝতে পারবেন। আর দেখেন, আমি যেহেতু একটা কলাম থেকে শুরু করে কলামের ফুটিং থেকে শুরু করে ফুটিংয়ের কাজ কমপ্লিট করাইছি, তারপর কলামের কাজ কমপ্লিট করাইছি, তারপর গেট বিমের কাজ কমপ্লিট করাইছি। গেট বিমের পর আমাদের ছিল কি, গেট বিমের পর আমাদের একটু স্যান্ড ফিলিং করছি, তারপর মেঝেতে আমরা ব্রিক ফাট সোলিং করছি। আজকে আমাদের পার্ট সিসি ওয়ার্ক, সিমেন্ট কংক্রিটের পরিমাণটা আমরা দেখাবো আপনাদের। যে আপনারা যখন সিমেন্ট কংক্রিটের কাজটা করবেন, দেখবেন আমরা কতটুকু সিমেন্ট লাগে, কতটুকু স্যান্ড লাগে, কতটুকু খোয়া লাগে, সেটা আপনারা খুব সহজেই ইজিলি বুঝতে পারবেন। সো দেখেন, আমরা প্রথমে এরিয়া বের করে নেব। যে আমার এরিয়া বের করার জন্য এল গুণ বি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমার এই টোটাল ডিজাইনটার প্রত্যেকটা রুমের জন্য আমরা কি এরিয়াটা বের করে নেব, ক্ষেত্রফলটা বের করে নেব। সো আমি 18 নম্বর ভিডিওতে আমি ডিজাইন থেকে পার্ট বাই পার্ট সুন্দর করে আমি এরিয়াগুলো নিয়ে এখানে আমি ক্যালকুলেশন করে রাখছি। যেহেতু ভিডিওটা আবার যদি করে দেখায় তাহলে ভিডিওটা লং হয়ে যাবে, দ্যাটস হোয়াই আমি এটা শুধু ক্যালকুলেশনটা করে রাখছি আপনাদের সুবিধার জন্য। তাহলে দেখেন, এখানে দেখেন বেডরুমের 1, দ্যাট মিনস এই বেডরুমটা আমি 1 ধরছি, তারপর এই বেডরুমটা 2, তারপর এই বেডরুমটা 3 ধরছি। সো আপনারা দেখেন, এখানে দেখেন 12 ফিট আর 13 ফিট, 12 ফিট দৈর্ঘ্য এবং প্রস্থটা ছিল 13 ফিট বেডরুম 1-এর। তাহলে এখানে দেখেন এই মাপগুলো আপনারা সুন্দর করে যে খাতায় তুলে নেবেন। এবং যদি বুঝতে যে সমস্যা হয় ডিজাইনে, আমার এখানে আমি পিডিএফ লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে রাখছি, ওখান থেকে ডিজাইন দেখে সুন্দর করে আপনারা এই এরিয়াটা বের করবেন। সো আমরা দেখেন আমার এই খাতায় এখানে করে রাখছি এরিয়াটা। আমরা টোটাল এরিয়াটা আসে দেখবেন আপনাদের হিসাব যদি এটা আসে তাহলে দেখবেন মোটামুটি ঠিক আছে। এক 1061.4, 1061.6। আপনি হিসাবের সুবিধার্থে এখানে 1062 ধরে নিতে পারেন। এটা SAT, দ্যাট মিনস স্কোয়ার ফিট। এরিয়া সবসময় স্কোয়ার ফিটে ক্যালকুলেশন করতে হয়। সো তাহলে দেখেন, এরিয়ার থেকে আমরা এখন ভলিউম বের করব। দেখেন, ভলিউম বের করার জন্য আমরা ফর্মুলা জানি VOLUME। ভলিউম বের করার জন্য আমরা কি জানি, এরিয়া আর আমরা এই মেঝেটা থিকনেসটা কতটুকু দিব, কতটুকু সিমেন্ট কংক্রিটের কাজ করব, সেটা আমি টি দিলাম। টিতে থিকনেস, সাপোজ আমি এটা দিব 3 ইঞ্চি। 3 ইঞ্চি সিমেন্ট কংক্রিটের কাজটা করব। তাহলে দেখেন আমরা এরিয়া পাইছি কত, 1062। 1062 গুণ থিকনেসটা কত, থিকনেসটা 3 ইঞ্চি। এটা কিন্তু স্কোয়ার ফিট, যেহেতু এটা ইঞ্চি সেহেতু এটাকে আমরা ফিটে কনভার্ট করে নেব। স্কোয়ার ফিট এটা 1062 গুণ এটি 3/12,
এটা ফিট। এখন আপনি ক্যালকুলেশন করলে এখানে আসে 265 CAT, দ্যাট মিনস ঘনফুট। CAT, দ্যাট মিনস এটা ঘনফুট। তাহলে ভলিউম সবসময় ঘনফুটে হিসাব করা হয়। তাহলে এখন আমি আপনাদের যে দেখাবো যে এখন আমাদের হিসাবটা খুবই সোজা। এখন আমরা জানতে হবে যে রেশিওটা কত, আমরা কী রেশিও, আমরা যে কী অনুপাতে যে আমরা সিমেন্ট কংক্রিটের কাজটা করব সেটা জানতে হবে। আর একটা পয়েন্ট জানতে হবে যে এটা তো আপনারা অবশ্যই জানেন যে ড্রাই ভলিউম বের করার জন্য আপনাদের 1.5 দ্বারা গুণ দিতে হবে। ড্রাই ভলিউম, তাহলে 1.5 গুণন 265, তাহলে আসে দেখেন 398.25 CFT। আশা করি আপনারা ক্যালকুলেশন অবশ্যই করবেন, আমার অনেক সময় ভুল যেতে পারে, সো আপনারা ক্যালকুলেশনগুলো করবেন। তারপর দেখেন ড্রাই ভলিউম, আমরা যে রেশিওটা ইউজ করব সেটা হলো রেশিও 1:2, সচরাচর এই রেশিওটাই ধরা হয় 1:2:4। দেখেন এখন আমরা সিমেন্টের পরিমাণটা বের করব। সিমেন্ট, তাহলে আমরা সিমেন্টের অনুপাতটা 1 ছিল, এখন ড্রাই ভলিউমটা 398 নিচে হবে কত? হ্যাঁ, এখানে আরেকটা পয়েন্ট আছে, এর সাম অফ রেশিও, দ্যাট মিনস অনুপাতের যোগফল, এটা আমাদের বের করে নিতে হবে। 1 2 1 + 2 + 4, এখানে আসে 7/7। এখন দেখেন এটা ক্যালকুলেশন করলে আসে 56.89 CFT। তাহলে আশা করি আপনারা ক্যালকুলেশন করবেন এটা। তারপর দেখেন আমরা এটাকে ব্যাগে কনভার্ট করার জন্য আমরা 0.8 দ্বারা গুণ দেব। তাহলে আসে দেখেন, তাহলে আসে 45.51 ব্যাগ। আমরা এখানে হিসাবের সুবিধার্থে আমরা 46 ব্যাগ ধরব। @ একটা করে ব্যাগের দাম, এক ব্যাগ সিমেন্টের দাম 460 টাকা করে ধরি, আপনারা বাজার প্রাইস অনুযায়ী এটা ক্যালকুলেশন করবেন। তাহলে আসে দেখেন 21,160 টাকা। 21,160 টাকা। তাহলে এই ড্রয়িংটাতে অথবা বিল্ডিংটাতে যদি ফ্লোরে সিমেন্ট কংক্রিটে কাজ করতে যাই তাহলে আমাদের সিমেন্টের পরিমাণটা লাগবে 46 ব্যাগ, যার প্রাইস 21,160 টাকা। সো এবার আমি আপনাদের দেখাবো স্যান্ডের পরিমাণটা, আপনার স্যান্ড কতটুকু লাগবে। সেটা আমি আপনাদের দেখাবো। স্যান্ড এর রেশিওটা ছিল 2, তারপর 98.2, তারপর 7। দেখেন এখানে ক্যালকুলেশন করলে আসে 113.78 CFT। এখন
আপনারা হিসাবের সুবিধার্থে 114 CFT ধরে নিতে পারেন। দেখেন, যেহেতু স্যান্ড বাংলাদেশের একটা যে সহজলভ্য যে একটা ম্যাটেরিয়ালস, সো এটার প্রাইস খুব বেশি না, স্থান ভেদে বিভিন্ন ধরনের প্রাইস হয়ে থাকে। বিশেষ করে যদি সিলেট, সুনামগঞ্জ যেগুলো স্যান্ডের প্রাইসটা একটু বেশি, সো আর সচরাচর অন্যান্য জায়গার স্যান্ডের প্রাইসগুলো একটু তুলনামূলক অনেক কম, সুলভ মূল্যে পাওয়া যায়। এটা আমরা 14 টাকা করে ধরলাম 1 CFT স্যান্ডের দাম। তাহলে এখানে আসে 1596 টাকা। 1596 টাকা আপনার স্যান্ড লাগবে যদি আমরা 14 টাকা ধরি। আপনারা বাজার প্রাইসটা জেনে সেটা আপনারা ইউজ করবেন। তারপরে আমি দেখাবো, দেখেন খোয়ার পরিমাণ বিগ সি। ব্রিক তাহলে দেখেন এটা ছিল চেয়ার 398 টু 5.7। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 227.56 CFT, 227.56। এটা আপনারা 223 ধরে নেন CFT। 1 CFT খোয়ার দাম যদি, সরি এখানে 127 জায়গায় এখানে আপনি 128 দেন, মিস্টেক হয়েছিল। সো 1 CFT খোয়ার দাম যদি 100 টাকা করে ধরা হয়, তাহলে দেখেন 100 টাকা 110 টাকা এরকম হয়। তাহলে দেখেন এখানে আসে 22,800 টাকা, 22,800 টাকা। সো আশা করি আপনারা এটা এই যে এস্টিমেটটা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমি যতদূর সাধ্য আমি আপনাদের হেল্প করার ট্রাই করব। সো আপনাদের রিকোয়েস্ট, আপনারা এই যদি নতুন কেউ হয়ে থাকেন তাহলে আপনি প্রথম থেকে শুরু করবেন। তাছাড়া আপনারা কিন্তু এই ক্লাসগুলো বোরিং লাগবে। যে প্রথম থেকে যদি একটা শুরু করেন দেখবেন আপনাদের অনেক সুন্দর লাগবে পার্ট বাই পার্ট ক্লাসগুলো করতে। আর আপনি যদি অবশ্যই নতুন হয়ে থাকেন চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন, বিকজ আমাদের এই চ্যানেলে অনেক কিছু সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড অনেক কিছুই আমরা যে আপনাদের দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।